আমরা বেরিয়ে পড়েছি আজকে আরো একটি নতুন গন্তব্যস্থলের সন্ধানে। আর আপনারা দেখছেন চ্যানেল পাগল এলজি। আকাশে শরতের পেঁজা তোলার মতো মেঘ, আর রাস্তার দুধারে আমন ধান ক্ষেত যেন সবুজ গালিচা পেতে রেখেছে। গ্রামের পথ আজও মনকে ভরিয়ে দেয় তার সীমাহীন প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে। তো চলুন সেই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাই আমাদের আজকের লক্ষ্যে। পথ ধরে চলতে চলতে দেখা হয়ে গেল একটি গতিহীন মৃত জলপথের সাথে। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম যে এই মৃত মজে যাওয়া জলপথটি হলো আদি কুলিক নদী। 1972 সালে বাঁধ নির্মাণের আগে পর্যন্ত এই পথ ধরেই কুলিক প্রবাহিত হয়ে বাড়িওল ঘাট নামক স্থানে মিলিত হতো মহানন্দা নদীর সাথে। 1972 সালে বাঁধ নির্মাণ করার সময় এই পথটি বন্ধ করে দিয়ে কুলিকের অপর একটি পথকে প্রধান পথ বানিয়ে মিলিয়ে দেওয়া হয়েছে নাগর নদীর সাথে। বাঁধ থেকে এই যে আমাদের রাস্তা পর্যন্ত কুলিকের যে পথ, সেই পথটি বর্তমানে প্রায় মানুষজন বুঝিয়ে ফেলেছে। তবে এখনো কিছুটা চোরা স্রোত বোঝা যাচ্ছে, চোরা পথ, যে এই পাশ দিয়েই একসময় নদী বয়ে যেত। তো কুলিকের পুরনো গতিপথ পার করে আমরা এগিয়ে চললাম সামনের দিকে, যেখানে বর্তমানে কুলিক নদী মিলিত হয়েছে তার নতুন গতিপথ নিয়ে, নতুন পথে, সেই পথের সন্ধানেই আমরা রয়েছি বন্ধুরা। এটা হচ্ছে গিয়ে বিশাহার ঘাট। আমরা আমাদের আজকের গন্তব্য হচ্ছে বিশাহার ঘাট, যেখানে দুটি নদী এক জায়গায় মিলিত হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে বর্তমান বাংলাদেশের নারাইল বিল আর পঞ্চগড় বিলের জল যেখানে মিলিত হয়েছে, সেই সঙ্গমস্থলে আমরা চলেছি। এটি হচ্ছে বর্তমান বাংলাদেশের পঞ্চগড় বিল থেকে উৎপন্ন জলধারা, যার নাম নাগর। এটি হচ্ছে বর্তমান বাংলাদেশের নারাইল বিল থেকে উৎপন্ন জলধারা, যার নাম কুলিক নদী। রাস্তা দিয়ে আসার সময় আমরা দেখেছি কুলিকের আদি গতিপথ। এটি হচ্ছে কুলিকের বর্তমানে প্রধান গতিপথ, যেটি এই স্থানে এসে মিলিত হয়েছে নাগর নদের সাথে। কুলিক নাগর মিলিত হবার আগে একটি উপদ্বীপ সৃষ্টি করেছে। ওই যে খেয়া ঘাটের ওপারে হচ্ছে সেই উপদ্বীপ। স্থানীয় মানুষজন তাই খেয়া ঘাটের ওপারের ঘাটটিকে বলে দ্বীপনগর ঘাট। তবে সবচাইতে আশ্চর্যের বিষয় হলো এই দ্বীপাঞ্চলটির একদিকটা, প্রথম অংশটা হচ্ছে কিন্তু বিহারের অন্তর্গত, বাকি অংশটি বাংলা। উপদ্বীপ অঞ্চলটির নাম রহমতপুর। তো ইতিপূর্বে রহমতপুর নিয়ে আমার ওখানকার মানুষজনের জীবনযাত্রা নিয়ে আমার একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে এসেই জানতে পারলাম যে সামনেই নাকি ত্রিবেণী সঙ্গম, অর্থাৎ এই নাগর কুলিকের মিলিত ধারা খুব সামনেই এই গোড়াহার ঘাট নামক স্থানে মহানন্দার সঙ্গে মিলিত হয়েছে। তো আমরা এখন সেই বাঁধ ধরে চলেছি সেই ত্রিবেণী সঙ্গমে, অর্থাৎ গোড়াহার ঘাটে। হ্যাঁ, অবশেষে আমরা পৌঁছে গিয়েছি সেই ত্রিবেণী সঙ্গমের খুব সন্নিকটে, এই যেখানে অটো দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ সামনেই ঘাট। তো চলুন যাওয়া যাক, আমরা যাই ত্রিবেণী সঙ্গম খ্যাত সেই গোড়াহার ঘাটে।
এটি হচ্ছে মহানন্দা নদী। আমি দাঁড়িয়ে রয়েছি এই সময় মহানন্দার তীরে গোড়াহার ঘাটে, যেটি গঙ্গা যমুনার মিলনস্থল বা ত্রিবেণী সঙ্গম নামেই এখানে খ্যাত। সবচেয়ে ইম্পর্টেন্ট এই নদীটা বলতে পারেন আপনি গিয়ে বাংলা বিহারের একটা, আপনারা বলতে পারেন এটা বাংলা বিহারের একটা বর্ডার। নদীর এই পারটা বিহার, এই পারটা হচ্ছে বাংলা। আচ্ছা, ওই যে চড়াটা দেখা যাচ্ছে যে দুইটা নদীর যে মাঝখানে যে মিলিত ওই যে অংশটা, ওটা কি? ওটাও বাংলা, মানে অর্থাৎ মহানন্দা নদীটা হচ্ছে গিয়ে বাংলা বিহারের সীমানা স্থল, তাই তো? এই বাংলা বিহারের সীমানা দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে দেখতে পাচ্ছেন যে দুটো নদী যেখানে এসে মিলিত হয়েছে, তার যে মাঝখানে যে চড়াটা ভূমিটা রয়েছে সেটা এখনো বাংলার মধ্যেই পড়ে। অসাধারণ জায়গা। এখানকার স্থানীয় বাসিন্দাদের মতে এখানে যদি একটা ব্রিজ হতো তাহলে পারাপার করার খুব সুবিধা হতো, তাহলে বিহার বাংলার যোগাযোগের জন্য এটা অন্যতম রাস্তা হতে পারতো। আচ্ছা দাদা, আপনার কি মনে হয় যে এইখানটাতে যদি একটা ব্রিজ ভালো হতো? হ্যাঁ, খুবই ভালো হতো। এখান থেকে একটা ব্রিজ বাংলায় বেরোতে খুবই সুবিধা হতো। আপনারা শুনছেন যে এখানে যদি একটা ব্রিজ হয় তাহলে বাংলা বিহারের যোগাযোগটা আমাদের অনেক সহজ হয়ে যায়। সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও অনেক সুবিধা হয় এবং মানুষজনের যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু অনেক সুবিধা হয়। এই যে এই দাদাকে দেখতে পাচ্ছেন পিছন দিকে, উনি বোধহয় রেগুলারলি এখানে মালপত্র এখান থেকে নিয়ে, আপনি প্রতিদিন মালপত্র নিয়ে যান? হ্যাঁ ভাই। বাড়ি কোথায়? আমাদের এই পাশে গ্রামে। পাশে গ্রামে? ওটা তো বিহার, তাই তো? মথুরাপুর বিহারে। মথুরাপুর। আপনারা দেখতে পাচ্ছেন যে পাশেই ওনার বাড়ি হচ্ছে কি পাশে মথুরাপুর বিহারে, যেটা বিহারের মধ্যে পড়ছে মথুরাপুর, সেই মথুরাপুর ওনার বাড়ি। আর আপনার ব্যবসা বাণিজ্যের জন্য রায়গঞ্জে আপনাদেরকে আসতে হয়? অনেকগুলো মাল এখান থেকে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। এখানে যে অনেকগুলো মাল এখানে সুবিধা আর কম দামে পাওয়া যায়। আচ্ছা, কিন্তু এই ঘাটের জন্য অনেক কষ্ট হয়। অনেক কষ্ট হয়। জি। দুই সরকারের এখানে খুব নজর দেওয়া দরকার, যে এখানে একটা যদি ব্রিজ হয় তাহলে মানুষের জীবনযাত্রা মানটা অনেক উন্নত হতে পারে। আমরা এখন চলেছি এপারে যাবো বিহারে। সমুদ্রের পাড়ে যে নৌকা দেখতে পাচ্ছেন, ঘাটে নৌকা বাঁধানো রয়েছে, এই নৌকায় উঠছি এখন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নৌকায়। এটা হচ্ছে গোড়ার ঘাট, এই গোড়ার ঘাটের নৌকায় আমরা দাঁড়িয়ে রয়েছি। এই দেখছেন এখানকার এদেরকে দেখে খুব ঈর্ষা হচ্ছে, মনে হচ্ছে আমার লোভ হচ্ছে, আমি মনে হচ্ছে স্নানটা করি কিন্তু কাপড় চোপড় সঙ্গে করে নিয়ে আসে নাই। এরপর তো তোদের সঙ্গে আমি স্নান করবো, আসবে কাপড় চোপড় বললে, ঠিক আছে? দেখুন কি অসাধারণ। হ্যাঁ ভিডিও दीदी है छड़ा मर जाओ बोलिए দেখুন যে বাচ্চারা নদীতে মনে রাখছে, জলাপাতা করছে। দারুণ একটি অভিজ্ঞতা। আপনারা কি রেগুলার এখানে যাওয়া আসা করেন? হ্যাঁ, রেগুলার যাওয়া আসা। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, তো মোটরসাইকেল নিয়ে রয়েছে, সেই নৌকায় করে মোটরসাইকেল পারাপার হয় এবং রেগুলারলি ওনারা এইভাবে যাওয়া আসা করেন, তাই তো? আপনার বাড়ি কোথায়? আমার মুরগাটুলি, আমাদের মাদার কাছে। আচ্ছা, বিহার মাদার কাছে তোমার বাড়ি? হ্যাঁ। আমরা এখনই বেঙ্গল থেকে মানে বাংলা থেকে চলে আসলাম বিহারে। আমরা বিহারের মাটিতে পা রেখেছি। ওই যে নদী ওই পারটা দেখতে পাচ্ছি, আমরা ওই পারে ছিলাম এতক্ষণে, ওটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে গিয়ে বিহার। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিহারে। আচ্ছা, বিহারের এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে তারাপুর। এটা হচ্ছে গিয়ে তারাপুর ঘাট। আমরা এখন এই বিহারের তারাপুরে রয়েছি। ওই পারটা হচ্ছে গোড়াল ঘাট, মানে গোড়াহার ঘাট। হ্যাঁ, বিহার হচ্ছে গিয়ে তারাপুর। এখানে দেখুন এই যে নদীগুলোর মিলনস্থল। এই যে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন, ডান দিকে হচ্ছে গিয়ে কুলিক আর নাগরের
কুলিকা নাগরের মিলিত প্রবাহ। আর বাম দিকে যে দেখতে পাচ্ছেন জলধারাটা, এটি হচ্ছে গিয়ে মহানন্দা নদী। এই জায়গাটাতেই মহানন্দা আর কুলিকার নাগরের মিলিত 3টা নদীর জল এখানে এসে মিলিত হয়েছে। এই পরবর্তীতে মহানন্দা নাম নিয়ে মালদা হয়ে বেরিয়ে গেছে। রায়গঞ্জে ওই যে মাছ চলে যাচ্ছিল, এমনি জায়গা দিতে ছিল বসার জন্য, তাও বাড়ি বানায়নি। আপনার নাম কি? বাপন দাস। মোবাইলটা বলেন তো। 7631989532। এই দাদার নাম বাপন দাস। তারাপুরে বাবন দাসের নৌকায় করে আমরা এই মহানন্দা নদীতে একটু নৌকা বিহার করছি। সত্যি অসাধারণ এক অনুভূতি। তো আপনারা আসলে অবশ্যই আপনারা এই বাবন দাসের নৌকায় করে নৌকা বিহার করবেন। নাম্বার তো দেওয়াই থাকলো। নদীর এই সঙ্গমস্থলকে স্থানীয়রা অনেকেই গঙ্গা যমুনার মিলনস্থল বলে থাকেন। আবার যেহেতু 3টি নদীর জলধারা এখানে একত্রিত হয়েছে, তাই অনেকে এই জায়গাটিকে ত্রিবেণী সঙ্গমও বলে থাকেন। মহানন্দার তীরে অবস্থিত তারাপুর, এটি হচ্ছে তারাপুর ঘাট। আর তারাপুর ঘাটে এখানে একটা গঙ্গা মেলা হয় পৌষ সংক্রান্তিতে। এখানে বিশাল বড় মেলার আয়োজন করা। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দেবেন, আর অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর হ্যাঁ, সবশেষে যা বলি আবারও বলছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।